সো যে লিমিটেড ফর্মুলাগুলো আমরা দেখব সেটা হলো তুমি এখানে লেখো গরু। যদি দেখো তুমি তিনটা জিনিস চেক করবা, লিমিট গরু টেন্ডস টু 0 হইতে হবে, এরপর উপরে যেটা থাকে মানে ওই উপরে এই অংশটা আর এই অংশটা, এই দুইটা জিনিস চেক করবা। যদি এই তিনটা জায়গায় মিলে যায় তখন তুমি এটার অ্যান্সার 1 বলবা। ব্যাপারটা কি একটু ভালো করে দেখাচ্ছি এখন। এখানে লেখো সাইন গরু, তারপরে লেখো সাইন ইনভার্স গরু, তারপরে লেখো ট্যান গরু, একই রকম ভাবে ট্যান ইনভার্স গরু, এরপরে লেখো e টু দি পাওয়ার x, এক্সপোনেনশিয়াল কি আছে এখানে, e টু দি পাওয়ার e টু দি পাওয়ার x না, ঠিক e টু দি পাওয়ার গরু লেখো, e টু দি পাওয়ার গরু -1। এখানে একটা জিনিস ভুল করে না কিন্তু, e টু দি পাওয়ার গরু -1 না, এটা e টু দি পাওয়ার গরু একটা স্পেস দিতেছে আমি কথার মধ্যে, মানে এটা মাইনাস তারপরে -1, এটার ঘাড়ের উপরে -1 না, এইভাবে অনেকে লেখে, এটা এটা না। আরেকটা লেখো, সেটা হলো লগ স্কেলে লিখতে হবে, লগ স্কেলের কোনো ভ্যালু আছে না। আরেকটা যেটা লিখবা সেটা হলো লন 1 প্লাস গরু। কোরবানির ঈদ চলে আসছে, আমরা এই যে গরু নিয়ে আসছি, কিন্তু গরুকে সবাই এইভাবে তোমরা সবাই সব ফাংশনের ভিতরে নিয়ে গেলা, জিনিসটা ভালো লাগতেছে না। তো আমরা যেটা করব সেটা হলো শুধু গরু, অনলি কাউ, সেটাও আছে, শুধু গরু। এই পুরো সেটস গুলাকে, এই পুরো জিনিসগুলাকে আমি একটা বক্স করে দিচ্ছি, তোমরা খুব সুন্দর করে এই পুরো যা যা বললাম এই সব কিছুকে একটা বক্সের আন্ডারে নিয়ে আসো। এই বক্সের ভিতর যারা যারা আছে এদেরই আমি এখানে এখানে বসাবো। মানে তোমাকে যদি আমি বলি যে কিভাবে বসাবা, সেটা হইতে পারে যে তুমি সাইন গরু নিয়ে এখানে বসালা, আর তুমি করলা কি শুধু গরু এখানে বসালা। বেসিক্যালি তুমি লব আর হর হিসেবে এই বক্সের থেকে যে কোনো কিছুকে, যে কোনো দুইটা জিনিসকে পিক করলা জাস্ট। আচ্ছা, আমাকে মাইশা বলো তো এখানে তাহলে সূত্রটা কি হবে যদি আমি এখানে লিখতে চাই। আমি যদি লিখি sin গরু টেন্ডস টু 0, ধরো এখানে যদি আমি x লিখি x টেন্ডস টু 0, তাহলে এই উপরে কি লিখতে হবে বুঝতে পারতেছো? উপরে ধরো লিখলাম sin x টেন্ডস টু 0 ডিভাইডেড বাই শুধু গরু মানে কি, শুধু x টেন্ডস টু 0, এটার অ্যান্সার আসবে 1। এখন তুমি সব সময় যে সাইন গরু বাই গরু নিবা তাও তো করার দরকার নাই। সাইন গরু বাই যদি তুমি সাইন ইনভার্স গরু লেখো তখন অ্যান্সার 1ই আসবে। যদি তুমি এটা করো sin x ডিভাইডেড বাই tan ইনভার্স অফ x, আর এখানে x টেন্ডস টু 0 পাও, তিনটা জায়গায় চেক করবা, আমি আবারো বলতেছি এই জিনিসটা চেক করবা, আর এই উপরে নিচে এই জায়গায় আর এই জায়গায় এই যে বক্সের মধ্যে যারা আছে তারা আছে কিনা সেটা চেক করবা। মানে সোজা কথা হইলো এইখানে থাকা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই সাতটা এলিমেন্টের মধ্যে যে কোনোটা উপরে নিচে বসিয়ে তুমি যত সূত্র বানাইতে পারবা সবগুলা সূত্রের অ্যান্সারই 1 আসবে, যদি
এইখানেও গরু টেন্স টু 0 থাকে, এখানে গরু টেন্স টু 1 0 না থেকে অন্য কিছু থাকলো 4 5 কিছু একটা থাকলো, তখন কিন্তু তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে না। এর জন্যই বলছি তিনটা জায়গায় দেখে নিবা। যেমন আমি যদি বলি এইখানে দেখতে, আমি প্রথমে এইখানে দেখবো যে এখানে টেন্স টু 0 আছে কিনা, গরু টেন্স টু 0 আছে কিনা, আর যেটা টেন্স টু 0 আছে ওইটা এইখানেও আছে কিনা, আবার এইখানেও আছে কিনা, এই তিনটা চেক আমার করে নিতে হবে। তিনটা জায়গায় গরুই আছে কিনা, মানে এই জায়গাটায়, এই জায়গাটায়, আর এই জায়গাটায়, এই তিনটা জিনিস চেক করে আমি অ্যান্সার বলে দিতে পারবো, যেটা অ্যান্সার 1 হবে। সো তোমরা বেসিক্যালি বুঝতে পারছো এখানে কতগুলা সূত্র তোমরা মুখস্থ করে ফেলতেছো এক ঢেলে। কেউ বলতে পারবা কারো কি পারমুটেশন কম্বিনেশন সম্পর্কে আইডিয়া আছে কোনো? এখানে একাধারে কয়টা সূত্র আছে তোমাদের কোনো গেস তোমরা করতে পারো কি? দিশার তো শেষ হয়ে যাওয়ার কথা, দিশা। জিম, জিম তো পারবাই না, তোমার পারমুটেশন কম্বিনেশন করোই নাই। আচ্ছা, ফার্স্ট ইয়ারের বাচ্চাদের জন্য এটা কঠিন হয়ে যাচ্ছে। এটাকে বলা হইতেছে জাস্ট দুইটা দুইটা করে উপরে নিচে নিচ্ছি, তো এটা হলো তোমার জাস্ট আমরা যদি দুইটা দুইটা করে পিক করি তাহলে এখানে কয়টা এলিমেন্ট আছে? 6টা 7টা। 7c2 মানে কম্বিনেশন করলে 7c2 টা সূত্র এখানে মুখস্থ করতেছি। আর এটাকে প্রত্যেকটার উল্টে দেওয়া যাচ্ছে, তার মানে ওইটাকে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করে দিলে আমরা টোটাল অনেকগুলো, আসলে ক্যালকুলেটর দিয়ে যদি দেখো তাহলে এখানে অনেক সূত্র একবারে মুখস্থ করে ফেললাম আমরা। আবির বুঝতে পারছো এটা কি বললাম? হ্যাঁ, ওই ওই কনসেপ্টটা আমার আসলে তেমন ক্লিয়ার না। কোন কনসেপ্টটা, মানে এই সূত্রগুলা ক্লিয়ার না যেটা দেখাইলাম এখানে? না না, পারমুটেশন কম্বিনেশন। আচ্ছা আচ্ছা, ওইটা তো পরে ক্লিয়ার হবে, যখন পড়াবো তখন হবে, সমস্যা নেই, এটা এখানে পড়ানো হয় নাই, তোমার জন্য বেটার। কনসেপ্ট ক্লিয়ার না থাকলেই বেশি ক্লিয়ার করা সম্ভব হবে হয়তো। আচ্ছা, আমরা একটা অঙ্ক করি। এই যে এটা দেখলাম, এটা তো সহজ জাস্ট সূত্র, এই সূত্র তো সরাসরি আসবে না পরীক্ষায়, তোমরা জানো। পরীক্ষায় আসলে জিনিসগুলো একটু কমপ্লিকেটেড ওয়েতেই আসবে, একটু একটু ডিফিকাল্ট হয়ে আসবে, তাই না? তো আমরা দেখি চলো কিরকম অঙ্ক পরীক্ষায় আসে। তোমাকে যদি বলা হয় এখানে x নাই, এখানে আছে ax, তাহলে এখানেও x এখানেও x, এটার অ্যান্সারও 1 হবে, এটা তুমি বুঝতে পারতেছো, নাই কোনো সমস্যা নাই। কিন্তু এখন আমরা যদি বলি তোমাকে যে এখানে x টেন্ডস টু 0, উপরে আছে সামথিং e টু দি পাওয়ার e টু দি পাওয়ার 10x আছে ধরো, আর এখানে -1 আছে, ডিভাইডেড বাই আছে হলো sin x। এটা সলভ করো তো সবাই, এটা কত হবে? তোমরা সবাই ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে ধরে পুরো স্ক্রিন জুড়ে লেখা দেখা যাবে, কেউ কিন্তু পোর্ট্রেট মোডে ফোনটাকে ধরে বসে থেকো না, আর যার লেখা দেখতে কষ্ট হচ্ছে সে বইলো। এই যে সূত্র শিখাইছি এটা দিয়ে এই প্রবলেম সলভ করা সম্ভব, কিন্তু একটু বুদ্ধি লাগবে। আনসার কি 1? অ্যান্সার এক্স্যাক্টলি 1।
বলো আবির কিভাবে করবা বা আমাদের সাথে শেয়ার করো। ওই sin x কে cos x দিয়ে ডিভাইড করে দিছি, আবার উপর গুণ দিয়ে দিছি, তো রাইট, সূত্র হয়ে গেল tan। এইখানে আর নিচে ওটা tan x বানানোর জন্য আমাদের sin x কে cos x দ্বারা মানে কি বলা, cos x ভাগ দ্বারা করছি। ভাগ করে দেওয়া উচিত। যদি cos x দ্বারা ভাগ করি সেটা ওটার মানে কি, মানে sec x দ্বারা গুণ করলাম, তাই না? cos x দ্বারা ভাগ করা আর sec x দ্বারা গুণ করা একই কথা না? কারণ sec মানে তো 1/cos। তো আসলে আমি উপরে নিচে sec x দ্বারা গুণ করে দিছি, বলতে পারো এই sin এর সাথে sec x লিখছি, এইখানেও sec x লিখছি, দুইখানে sec x লিখছি। sin x আর sec x মানে কি, sin বাই cos ই তো tan, তো এটাকে tan মানে দেওয়া যাচ্ছে। তোমরা যারা আবির যে কথাটা বললো সেটা একদমই বুঝতেছো না, তাদের জন্য একটু ডিটেইলসে লিখে দিচ্ছি। সেটা হলো এইটা, ট্যানটা কোথা থেকে আসলো আসলে সেটাই বলতেছি তোমাদের। এটা ডিভাইডেড বাই ও করেছে cos x, এই 1/cos মানে sec, এই পাশে আমি sec দিয়ে গুণ করে দিছি, তাহলে একই জিনিস দিয়ে গুণ করে দিলাম, আউট হয়ে গেল এটা। কিন্তু এই কাজটা কেন করলাম সেটা হলো আমাদের বোঝার দরকার। এই কাজটা করার মেইন রিজনটা হলো আমি চাচ্ছিলাম এই পুরো জিনিসটাকে একই রকম মানে ফেলতে, এই জায়গাটাও যা থাকবে, এইখানেও যা থাকবে, আর এইখানেও যা থাকবে সব সেম আসে। আমরা এটা করতে পারবো এখনই, কারণ হলো কি আমি দেখাচ্ছি তোমাদের। ফন্টটা একটু ছোট করে রাখো। দেখো এবার আমি এইটাকে পুরো জিনিসটাকে একটু আলাদা করে লিখতেছি। এই লিমিটটাকে আমরা গুণ করে যদি এটার সাথে আলাদাভাবে লিখি, লিমিট sec x টেন্ডস টু 0, আর এটাকে আলাদা করে নিই, ব্র্যাকেটকে আলাদা করে ফেলি। আচ্ছা, এটা এক ইকুয়েশনের মধ্যে আছে তো আলাদা করার জন্য আমি ব্র্যাকেট কাটতে পারবো না আসলে। এইটুকুকে আলাদা করে ফেলি, তারপর তোমার এটাকে আলাদা করে ফেলি। লিমিট sec x যে আছে সেটুকুকে আলাদা করে ফেলি। এই দুটাকে আলাদা করলে তুমি দেখো এইখানে x টেন্ডস টু 0 হওয়ার আসলে দরকারই ছিল না, x সরাসরি 0 বসে দিলে কোনো ঝামেলা হয় না, কারণ sec x হলো 1/cos x, 1/cos 0 বসে দেখো তো কত আসে অ্যান্সার। আমার কথাটা বুঝছো কিনা তোমরা? 1/cos 0 বসালে অ্যান্সার কিন্তু 1/1 মানে 1 ই আসবে, cos 0 এর মান আসলে 1। তো ওইটা নিয়ে আমার চিন্তা নাই, ওটা 1 আইসেই গেছে। এইখানে তাকে দেখো, যদি আমরা বলি যে x টেন্ডস টু 0, তাহলে tan x এর মানও 0 এর কাছেই যাবে না? একটু চিন্তা করে দেখো তো। তোমরা যদি tan কারে বলে এটা বুঝো, tan হলো একটা জিনিসের স্লোপ। যদি x 0 হইতে থাকে, 0 এর কাছে যাইতে থাকে, তাহলে tan ও 0 এর কাছেই যাবে। tan ফাংশনটা আসলে x এর সাথে সমানুপাতিক হারে বাড়ে কমে। তো আমি লিখতে পারি এটা যদি 0 হয়, এটাও 0 এর কাছে যাবে, আর এটাও 0 এর কাছেই যাবে। মানে আমাদের যে ফর্মুলার যে কন্ডিশন ছিল, আমরা বলছিলাম যে তিনটা জিনিস চেক করব, এইখানে গরু আছে কিনা, এইখানে আছে কিনা, এইখানে আছে কিনা, এই তিনটা জিনিস চেক করব, সেটা আমরা করতে পারতেছি। এটাকে বলা হয় লিমিট চেঞ্জিং। তোমরা সুন্দর করে লিখে রাখো খাতার পাশে নোট হিসেবে। এই যে কাজটা করলাম এটা হলো লিমিটকে চেঞ্জ করে নিয়ে আসলাম, x টেন্ডস টু 0 এর মানে কি সেটা আমরা লিখলাম। x টেন্ডস টু মানে x টেন্ডস টু 0 এর মানেটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি tan x টেন্ডস টু 0। সো বেসিক্যালি এইটা আর এটা একই কথাই থাকলো, কিন্তু লিমিটটা চেঞ্জ করে ফেললাম। সো এভাবে লিমিট চেঞ্জও করা যায় যদি লজিক্যাল হয় আর কি সেটা। সো এই পুরো জিনিসটার মানও 1, দুইটা 1 কে গুণ করলে তো অ্যান্সার 1 ই আসবে। সবাই বুঝছো কিনা এই অঙ্কটা বলো তো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে,
তাহলে লিমিট সলভিং টিপসে চলে যেতে পারি আমরা। এই ফর্মুলাগুলো যেহেতু বুঝে ফেলছি আর এই অঙ্কটা যেহেতু করে ফেলছি, লিমিট সলভিং টেকনিক্সে চলে যেতে পারি আমরা। আর টিপস নাম্বার 1, টিপ নাম্বার 1 লেখো। টিপ নাম্বার 1 হলো সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কঠিন। সবচেয়ে সহজ সবচেয়ে কঠিন কেন এটা তুমি পরে বুঝতে পারো যখন একটু বড় হবে আরো। তুমি এখন যেটা লিখবা সেটা হলো প্রথমেই লিমিট বসিয়ে দাও। এটাই হলো ফার্স্ট টেকনিক। এটা কেমন আজগুবি টেকনিক। যখন তুমি বড় হবা তখন দেখবা চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্ক দেবে যেটার মধ্যে লিমিট সরাসরি বসিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা বসাই না, বোকার মতো বসে থাকি। এতে হয় কি, দেখা যায় আমাদের যে অঙ্কটা হওয়ার কথা ছিল সেই অঙ্কটা আর করতেই পারি না আমরা। যে অঙ্কটা সবচেয়ে সহজ ছিল সেটাই আমরা কোড সলভ করতে পারি না, কারণ লিমিটের যত জ্ঞান আছে ওটার উপরে প্রয়োগ করাতে ওইটা আর সলভই হয় না। ব্যাপারটা তোমাদের বোঝাচ্ছি। এই অঙ্কটাই ধরো তোমাকে দেওয়া হলো, এটার মধ্যে তুমি অনেক কিছু করা শুরু করে দিলা লিমিট সলভ করার জন্য, এটার অ্যান্সার বের করার জন্য, কিন্তু এটা আসলে প্রথম টিপসে পড়ে গেছে। সেটা কি, প্রথমেই লিমিট বসিয়ে ট্রাই করবা। এখানে 3 থাকলে এখানে যা সব জায়গায় x এর পরিবর্তে 3 বসিয়ে দেওয়া হবে। যদি তুমি দেখো যে মান আসতেছে তাইলে আর কোনো কিছু করার দরকার নাই তো। উপরে দেখো x স্কয়ার আছে মানে 3 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3 আছে। এই জিনিসটার মান বের করা যায় না নাকি অসম্ভব? উপরে বুঝতেই পারতেছো 9 মাইনাস 1 মানে 8 ডিভাইডেড বাই 3, এই তো অঙ্ক হয়ে গেল। এটা তো সরাসরি লিমিট বসিয়ে দেওয়া যাচ্ছে, লিমিটের অঙ্ক করার জন্য আলাদা কোনো কায়দার দরকার নাই। সো এরকম অঙ্ক যদি থাকে যেখানে তুমি সরাসরি লিমিট বসিয়ে দিলেই অ্যান্সার এসে যাচ্ছে, সে অঙ্ককে অযথা করে করে বড় করতে যায় না, তাইলে আর অঙ্ক কখনোই সলভ করতে পারবে না। কিছু একটা করে ফেললেই আর হবে না সলভ। তো প্রথম দায়িত্ব হবে অঙ্ক পেলেই লিমিট বসিয়ে দেখা যে এটা ট্রিকি কোনো ম্যাথ কিনা, যে দ্রুত লিমিট সরাসরি বসিয়ে দেওয়া যাচ্ছে। বসিয়ে দিলে যদি অ্যান্সার আসে তাহলে ওটাকে ডোমেনের মতো বসিয়ে দিবা। এরপর আমরা টিপ নাম্বার 2 তে যাব। টিপ নাম্বার 2 লেখো, সেটা হলো যদি অ্যালজেব্রিক ফর্মে থাকে, অ্যালজেব্রিক ফর্মে থাকে তাহলে করবা কি, বিগ পাওয়ারকে কমন নিয়ে কাটাকাটি করো, কাটাকাটি করো। যদি অ্যালজেব্রিক ফর্মে থাকে তাহলে বিগ পাওয়ারকে কমন নিয়ে কাটাকাটি করো। কথাটা কি এক্সাম্পল দেখি আমরা, তাহলে বুঝতে পারবা। ধরো এটা আছে এরকম একটা অঙ্ক, x টেন্ডস টু 2, x স্কয়ার মাইনাস 4, না সরি, অ্যালজেব্রিক ফর্ম থাকলে কাটাকাটি করলে তো অঙ্ক মিলবেই না। অ্যালজেব্রিক ফর্ম থাকলে বিগ পাওয়ারকে না, এটা হলো নেক্সটে চলে যাবে। এটা অ্যালজেব্রিক ফর্ম না, এটা হলো টিপ 3 তে হবে। ইনফিনিটি ফর্ম থাকলে এই কাজটা করব আমরা, ইনফিনিটি। আর সেকেন্ড টিপ যেটা, সেটা অ্যালজেব্রিক ফর্ম থাকলে কাটাকাটি করো, তাও ঠিক আছে। ফর্ম থাকলে যেটা করবা, কি করা যেতে পারে, আমি অঙ্কটা লিখি তাহলে মাথায় আসবে। x to the power 2 minus 5x plus 6। হ্যাঁ, এরকম থাকলে যেটা করবা সেটা হলো তুমি উপরে নিচে ফর্মুলা ফেলবা আর হলো ফ্যাক্টরাইজেশন করবা। মানে তুমি যেটা করবা সেটা এক ভাষায় সহজভাবে বললে ফ্যাক্টর করে কাটাকাটি করবা, করে কাটাকাটি করো। ওকে, ব্যাপারটা আমি করে দেখাচ্ছি তাহলে তোমার মাথায় ঢুকবে কি বলতেছি।
উপরে ট্রাই ফর্মুলা ফেলা যায় না, x স্কয়ার মাইনাস 4 মানে x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এটাকে যদি আমি ফর্মুলায় ভেঙে লিখি তাহলে লেখা যায় না x প্লাস 2 আর x মাইনাস 2। আর নিচেরটাকে ফ্যাক্টরাইজেশন করার জন্য আমার কি করতে হবে, এটা মিডল টার্মটাকে ব্রেক করতে হবে, মাঝখানে যে টার্ম আছে এটাকে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ভেঙে ফেলতে হবে। সেটা যদি আমি করি সেই ক্ষেত্রে অ্যানসারটা আসবে কত, তোমাদের কি কোনো আইডিয়া আছে? x 2 x 3 আসবে আই থিংক। মাইশা এটা কি ঠিক করলাম দেখো তো একটু গুনটুন করে। 3 আর 2 এ 5 6, 3 দুগুণে 6 হয়, ঠিক আছে আই থিংক। মাইশা আছো? মাইশা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ওকে, এখন কাটাকাটি যায়, দেখো এই অংশটা কাটা যাচ্ছে আর এই অংশটা নিচের নিচের এই অংশটা কাটা যাচ্ছে, ওই দুইটাকে আমরা কেটে দিলাম। কাটাকাটি করার পরে দেখো থাকতেছে কি, কাটাকাটি করার পরে যা অবশিষ্ট থাকতেছে সেই অংশটা যদি আমরা লিখতে চাই সেটা হবে তোমার সামথিং, উপরে আসতেছে কি x প্লাস 2 আর নিচে x মাইনাস, এই দুটো অংশ কাটা গেছে না? আচ্ছা, এটাকে লিমিটের মধ্যে রাখা হয়েছে, এটাকে চেনে পেট করা যাবে না। আচ্ছা তোমরা এখানে কাটা যাওয়ার পরে x এর জায়গায় কি বসিয়ে দিতে পারো, 2 বসিয়ে দেখো তো, আর এই উপরে নিচে x এর জায়গায় 2 বসিয়ে দেখো তো অ্যান্সার সরাসরি বের করা যায় কিনা। কত আসে অ্যান্সারটা বলো তো আমাকে। 4/-1 আসছে। 4/-1 মানে কি, ওটাকে বলা যায়, ওটাকে কি বলা যায়? -4। এক্স্যাক্টলি। তো এটার অ্যান্সার আসছে -4, সরাসরি আমরা সলভ করে ফেললাম। তো এই ধরনের যত অঙ্ক দেখবা অ্যালজেব্রিক ফরম্যাট মানে হলো x স্কয়ার x ইনটু a b c দ্বারা বা একটা কনস্ট্যান্ট দ্বারা যা যা বানাইতে পারো, x এর পাওয়ার বিভিন্ন কিছু দিয়ে যে যে তুমি বহুপদী বানাইতে পারো সেই সব কিছুকে আমরা অ্যালজেব্রিক ফরম্যাটে ধরতেছি। এটাকে বেসিক্যালি সলভ করার উপায় হলো তোমাকে ফ্যাক্টর করে করে, মানে ফ্যাক্টর মানে হলো উৎপাদকে বিশ্লেষণ করে কাটাকাটি করে অঙ্কটা সলভ করতে হবে, সোজা কথা। এখন আসো আমরা থার্ড টিপসে আসি। ইনফিনিটি ফর্ম থাকলে বড় পাওয়ারটাকে কমন নিয়ে মানে বড় পাওয়ারটাকে কমন নিয়ে কাটাকাটি করে দিবা। কেমনে কি করবা ব্যাপারটা একটু যদি তোমাদের দেখাই। তোমাদের কাছে কি কারো কাছে বই আছে কোনো? ইনফিনিটি পাওয়ারের কোন অঙ্ক যেখানে এই যে x টেন্ডস টু 0 1 2 না হয়ে সরাসরি ইনফিনিটি হচ্ছে, সেই ধরনের কোন একটা অঙ্ক বই থেকে রিড করতে পারবা? কারো হাতের কাছে কোনো বই আছে? হাবিব, হ্যাঁ ভাই আছে। একটা অঙ্ক যেমন বলো তো। limit x tends to infinity, হ্যাঁ, তারপর root of x, x তারপর ভগ্নাংশ। ইনফিনিটি আছে, ওইটার সাথে রুট আছে, ওই অঙ্কটা পরে বলো, ওটা হলো টাইপ 4 এ বলবো। রুট আচ্ছা, ছাড়াটা বলো। root ছাড়া যেমন আছে x tends to infinity, হর লবের মধ্যে 5x স্কয়ার প্লাস 7, দাঁড়া দাঁড়া, আমি লিখি একটু। 5x স্কয়ার প্লাস 7, হ্যাঁ, তারপর তারপর নিচে হরের মধ্যে আছে 3x স্কয়ার 3x স্কয়ার, তারপর মাইনাস x, মাইনাস x এটা প্লাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি মানে? এটা লিমিট x টেন্ডস টু প্লাস ইনফিনিটি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তো আছে, সমস্যা নাই।
ওকে, আমরা তাহলে এই অঙ্কটা করি, চলো। এই অঙ্কটার মধ্যে টিপস ফলো করতে বলা হয়েছে যে তোমার বড় পাওয়ারটা আছে যেটা, সেটাকে এক্স এর যে এই ইনফিনিটি ফর্ম থাকলে বিগ পাওয়ারটাকে কমন নিয়ে তারপর কাটাকাটি করতে বলা হয়েছে। এখানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ কত আছে? নিচে এক্স এর পাওয়ার 1 আর 2 আছে, উপরে 2 আছে, মানে সর্বোচ্চ 2 আছে এই অঙ্কের মধ্যে, রাইট? তো সেটাকে কমন নিতে বলা হয়েছে, সো তুমি কমন নিয়ে ফেলো। লিমিটের অঙ্কে পাশে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি এই জিনিসগুলো সব সময় থাকবে, অঙ্ক যতক্ষণ শেষ না হয়ে যাবে, লিমিট যতক্ষণ বসিয়ে না দিবা ভিতরে, তখন এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত আনচেঞ্জ রাখা লাগবে। এখন তুমি এক্স স্কয়ার যদি সত্যি সত্যি কমন নিয়ে ফেলো, মানে তুমি যদি এখান থেকে এক্স স্কয়ার কমন নাও, তাহলে তুমি বুঝতেই পারতেছো এইখান থেকে এক্স স্কয়ারটা চলে যাবে। অন্য এটা এভাবে কাজ করবে না। আচ্ছা, এক্স স্কয়ার উপরে কমন নিলে থাকে 5, আর তারপর 7 ডিভাইডেড বাই এক্স স্কয়ার এসে পড়বে। মাঝখানে প্লাস ছিল থাকবে, আর নিচে এক্স স্কয়ার যদি কমন নাও তুমি, 3x স্কয়ার 1 বাই x এরকম থাকবে, আই থিংক, রাইট? দেখো তো কমন নেওয়াটা ঠিক আছে কিনা বাচ্চারা। এখন এই x স্কয়ার আর এই x স্কয়ার নিচের থেকে নিচে উপরে দুইটা জায়গা থেকে x স্কয়ারটাকে আমরা যদি কেটে দেই সরাসরি, এরপরে যদি ক্যালকুলেশন করো কত আসে একটু করো তো তোমরা সবাই। এরপরে দেখো একটা সিম্পল লজিক যদি আমরা অ্যাপ্লাই করি, অঙ্কটা সহজভাবে করে ফেলা যাবে এই দুটা কাটার পর। সিম্পল লজিকটা কি সেটা একটু বলি তোমাদেরকে। সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি, আমি যদি বলি সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি, সেটার মান কত? একটা জিনিসকে ইনফিনিটি ভাগে ভাগ করে ফেললে সেটার মান কত আসবে? সেটা কিছুই থাকবে না, ইনফিনিটি ভাগে ভাগ করলে সেটা এক ছোট টুকরা হবে যেটাকে জিরো বলা যাবে। দিশা, এতটুকু বুঝতে পারছো? এখন যদি আমরা এক্স স্কয়ার উপর থেকে কেটে দেই, এই জায়গাটার মধ্যে আমরা চাইলেই কিন্তু এখন লিমিটের মান বসিয়ে দিতে পারি। দ্যাট মিন্স আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যদি আমি বলি 7 বাই ইনফিনিটি, তার মানে 7 কে ইনফিনিটিটা ভাগে ভাগ করলে অ্যান্সার কত আসা উচিত? অ্যান্সার সিম্পলি 0 আসা উচিত। তো আমি যদি ইনফিনিটিটাকে বসিয়ে দিই সরাসরি, তো এখানে এইটুকু আর থাকবে না, এই পুরো জিনিসটার অ্যান্সার 0 আসবে, আর এই পুরো জিনিসটার অ্যান্সারও 0 আসবে। তো অ্যান্সার ফুললি যদি একটু ক্যালকুলেশন শেষ করে ফেলি, তাহলে এই ব্র্যাকেট গুলো সব কেটে 5/3 অ্যান্সার থাকতেছে। এখানে যে দুইটা লজিক ইউজ করতে হচ্ছে, এই ধরনের অঙ্ক করার জন্য শর্টকাট আছে, সেটা হলো এই অঙ্কটাকে এত কষ্ট করে করার কোনো দরকারই ছিল না, এটা হলো সিম্পলি এক লাইনে করে দেওয়া যায় এই অঙ্কটা। সেটা কিভাবে করা যায় সেটা হলো, তোমার উপরে লিখবা বিগ পাওয়ার এর কোএফিসিয়েন্ট, আর নিচেও বিগ পাওয়ারের কোএফিসিয়েন্ট বা বড় পাওয়ারের সহগটা লিখবা। ব্যাস, যদি তুমি এইটুকু কাজ করো তাহলে এই অঙ্ক এক লাইনে সলভ হয়ে যাবে, তোমার কমন টমন নিয়ে এত ঝামেলা করার দরকার নেই। যেমন দেখো এই অঙ্কের মধ্যে সবচেয়ে বড় পাওয়ার ছিল এক্স স্কয়ার, তার সহগ ছিল 5, তো এই উপরে লিখবা 5, আর নিচে এক্স স্কয়ারের পাশে কি আছে দেখো 3 আছে, সবচেয়ে বড় পাওয়ার এক্স স্কয়ার, তার পাশে 3 আছে, তাই অ্যান্সার 3 নিচে লিখে দিবা, অ্যান্সার এক লাইনে হয়ে যাবে।
বাট এটা বোর্ডে অঙ্কে আসলে করা যাবে না, বোর্ডে আসলে এইভাবে সুন্দর করে 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 দেখাইতে হবে, এই পুরো লাইনগুলো ডিটেইলে করা লাগবে তোমার। তোমরা এই রুলটা বুঝো নাই, কে সে বলতে পারো যে বুঝি নাই ভাই? হ্যালো, শোনা যাচ্ছে ভাইয়া। বুঝতে পেরেছো? টিপ 3। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, টিপ 4 লেখো তাহলে। টিপ 4 এর মধ্যে লেখো ইনফিনিটিভ ফর্ম না, এটা হলো রুট টাইপ ম্যাথস এর জন্য তুমি যেটা করবা সেটা হলো উপরে নিচে কনজুগেট বা অনুবন্ধী লিখি, বাংলাটা আজকে এটা বাংলা আছে এটা। রুট টাইপের অঙ্ক থাকলে উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ করে দিবা, রুট টাইপের অনুবন্ধীটা দিয়ে। একটা অঙ্ক আবির বলো তো বই থেকে। যেমন লিমিট x টেন্ডস টু 9 লিমিট x টেন্ডস টু 9, লবের মধ্যে x মাইনাস 9 ডিভাইডেড বাই আচ্ছা লবের মধ্যে x মাইনাস 9, তারপর নিচে রুট ওভার x মাইনাস 1 মাইনাস 3। এটা না, শুধু x এর উপরে রুট ওভার। পুরো একটা বড় সরো রুটাল অঙ্ক বলো, আচ্ছা, সহজ অঙ্ক বলো না। খুব মানে আচ্ছা, মোটামুটি একটা ভালো একটা বড় অঙ্ক চাচ্ছি। যেমন আচ্ছা তাহলে দেখো তোমার বই মানে যদি তুমি কি বই আছে তোমার কাছে আবির? আমি ওই অ্যান্টোনেটটা আছে আমার সামনে আর কি এখন। অ্যান্টনের সামনে তো অ্যান্টনের মধ্যে অঙ্ক তো আজকে ওই ধরনের স্টাইলে দেওয়া থাকে। এসি আহমেদের বই আছে কারো কাছে, বা কেতাব খুলতেছি, এক মিনিট। কেতাবউদ্দিন স্যারের বই? ওইখান থেকে দেখো প্রথম দিকে অঙ্ক আছে কিছু। বাকিদের কাছে কি বই নাই? তোমরা বই ছাড়া পড়তে বসছো? ভাই একটা আছে, আমি বলি। হ্যাঁ বলো। তো একটু বড় ইকুয়েশন আর কি। উপরে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, পুরো অঙ্কটা আগে বলো তো, উপরে কি আছে? রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স, এটা উপরে। আর নিচে নিচে? হলো রুট ওভার 1 প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার 1 উপরে প্লাস নিচে এক্স। রুট আছে তাই না? শুধু উপরে রুট আছে বা শুধু নিচে রুট আছে এরকম একটা অঙ্ক বলো। এটা হলো আরেকটা আছে, যেমন লিমিট এক্স টেন্ডস টু 0, হুম, উপরে আছে রুট ওভার 1 প্লাস 2x মাইনাস রুট ওভার 1 মাইনাস 3x, আর হ্যাঁ হ্যাঁ নিচে হ্যাঁ, শুধু দাঁড়া দাঁড়া এটাই লাগবে, বুঝতে পারছি। উপরে আছে রুট ওভার কি? রুট ওভার 1 প্লাস 2x 1 প্লাস 2x আর মাইনাস 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 রুট ওভার 1 মাইনাস 3x। তারপর নিচে কি আছে? শুধু x। হ্যাঁ এই টাইপের মধ্যে এটাই পড়তেছে। উপরে নিচে রুট থাকলে কি হবে ওইটা পরে বলবো, আবার তখন আবার ওই টাইপের মধ্যে পড়বে। তো এই জন্য আচ্ছা, ওই যেগুলা বললা সবগুলা তুমি করতে পারবা, বাট এই রুলের মধ্যে কোনটা করতেছে এটা আমি চাচ্ছিলাম আর কি। দেখো ও শুধু আচ্ছা, একটা টাইপের রুট টাইপ আছে, রুট টাইপ আছে মানে যে কোনো উপরে বা নিচে যে কোনো একটা জায়গায় রুট আছে, বা শুধু রুট আছে মানে এই নিচে কিছুই নাই, হর লব নাই, সরি হরও নাই, এরকম অঙ্ক সেটা তুমি এই রুলের মধ্যে ফেলতে পারবা। রুলটা সিম্পলি বলা হচ্ছে কনজুগেট বা অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবা। মানে এই জিনিসটার অনুবন্ধী কি হবে তোমরা বুঝতেই পারতেছো।
এইখানে যে মাইনাস আছে সেটা প্লাস করে দিলেই এটার অনুবন্ধী বা কনজুগেট তৈরি হয়ে যাবে। তোমরা 9 10 এটাকে করতা এই ধরনের অঙ্কটাকে, নিচে যা থাকতো এটার বিপরীত চিহ্নওয়ালা একটা রাশি দিয়ে উপরে নিচে গুণ করে দিতা। এইখানেও ঠিক তাই করব, কিন্তু এই যে রুটওয়ালা জিনিসটার কনজুগেটটা নেব। এটার কনজুগেট কি হইতে পারে সেটা তোমাদের বোঝার কথা আই থিংক। তারপর আমি দেখাচ্ছি, দেখো ব্র্যাকেট কি আর টাইপে করাই কঠিন এখানে। অঙ্কের সাইজ কিন্তু তোমাদের এটা বড় হবে, একটু তুলতে থাকো দ্রুত। এটার কনজুগেট হলো এই জিনিসটা টোটাল, এই জিনিসটা দিয়ে উপরে নিচে গুণ করতে বলা হয়েছে, মানে x এর পাশে এই জিনিসটাই বসবে। ওকে, এরপরের লাইনটা করো। এরপরের লাইনটা করতে আগে আমি ছোট করে নিই, অঙ্ক বড় হলে সাইজ ছোট করে নেওয়া বেটার। এরপরের যে লাইনটা হবে সেটা হলো এখানে একটা সমান চিহ্ন দেওয়া আছে। এরপর জাস্ট উপরে উপরে যে গুণটা সেটা কমপ্লিট করে ফেলো। উপরে গুণটা মানে বুঝতেছো কি বলতেছি? উপরে এটা কি a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্রে করেছে না, এই গুণটা করে ফেলো তোমরা সবাই, করে আমাকে অ্যানসারটা বলো। এটা স্কয়ার হবে a প্লাস b ইনটু a মাইনাস b আছে, তাহলে এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার হবে। সো এটা স্কয়ার করলে রুটটা চলে যাবে 1 প্লাস 2x, আর এটা স্কয়ার করলে 1 মাইনাস 3x। এটা থেকে এটা বিয়োগ করো জাস্ট, 1 প্লাস 2x মাইনাস 1 মানে এটা 1 আর 1 কাটা, আর মাইনাসে মাইনাসে প্লাস 3x মানে উপরে আসতেছে 5x। পুরো ক্যালকুলেশনটা করলে উপরে সব কিছু চলে যাবে, শুধু থাকবে 5x। তোমাদের কি তাই আসছে না আমার আমার ভুল হয়েছে বলো তো? হ্যালো, কারো কি হয় নাই এই জিনিসটা? মাইশা, দিশা? ভাইয়া 5 এসছে আমারও। ওকে, এখন নিচে দেখো, নিচে কি করা যেতে পারে কিছুই তো বোঝা যাচ্ছে না। নিচে আবার এই গ্যাঞ্জাম এসে বসে রইলো, মনে হচ্ছে যে খুব কষ্ট লাগতেছে। কষ্ট লাগার আগে একটা কাজ করো, সেটা হলো x আর x কেটে দাও, নিচের থেকে x টাকে ভ্যানিশ করে দাও, উপরের থেকে 5x এর পাশে x টাকে ভ্যানিশ করে দাও। এখন তোমার কষ্ট লাগতেছে, তুমি কষ্ট লাগলে কি করবা? এখান থেকে আসবা, প্রথমে দেখবা কোন সূত্রে পড়ে কিনা, তারপরে দেখবা টাইপ 1 এ পড়ে কিনা, এরকম অঙ্ক আছে কিনা, বসাই দিলে হয়ে যাচ্ছে কিনা। এটা দিয়ে না হলে টাইপ 2 তে, এটা দিয়ে না হলে টাইপ 3 তে, এটা দিয়ে না হলে টাইপ 4 এর মধ্যে আবার টাইপ 4 অ্যাপ্লাই করে দিবা। কিন্তু তুমি যদি টাইপ 1 এ আসো তাহলে দেখো সরাসরি মান বসিয়ে দিতে বলা হয়েছে। এই অঙ্কটার মধ্যে সরাসরি মান বসিয়ে দিয়ে দেখো, এখানে যদি সত্যি সত্যি আমি কি বলে x এর পরিবর্তে লিমিটটা বসিয়ে দিই, মানে x এর মানটা তো 0, এই 0টা এখানে বসিয়ে দিলে এখানে 0 হয়ে যাচ্ছে, আর এইখানেও 0 হয়ে যাচ্ছে। এখানে আসতেছে টোটাল অ্যান্সারটা কি, সামথিং 5/2, তাই না? এই 5/2 কি অসংজ্ঞায়িত অনির্ণেয় কিছু? তা তো না। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো না বুঝতে পারতেছো না বাচ্চারা? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। ওকে। সো আসলে আমি টাইপ 1 এ ফেলে অঙ্কটা করে দিলাম পরে। তো তোমরা একটা জিনিস যেটা বোঝার দরকার, এখানে এই যে মান বসাইলে অঙ্ক হয়ে যাবে সেটা বোঝার দরকার না। এইটার থেকে বড় জিনিস হলো একটা অঙ্কের ভিতরে একটা টাইপই থাকবে এরকম কোনো কথা না। টাইপ 4 এর মধ্যে টাইপ 1 2 3 যে কোনো কিছু ইউজ হতে পারে, ফর্মুলা ইউজ হতে পারে। আর তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমার মাথায় একটা অ্যালগরিদম সেট করা থাকতে হবে যে আমি ফর্মুলা দিয়ে ট্রাই করব, তারপরে টাইপ 1 এ ট্রাই করব, 2 তে ট্রাই করব, 3 তে ট্রাই করব, তারপর 4 এ ট্রাই করব। যেটা দিয়ে অঙ্কটা হয় সেটা দিয়ে অঙ্কটা করতে হবে। তোমার মনে করলে চলবে না যে এটা একটা টাইপে করছে এটা অন্য টাইপ দিয়ে আর করা যাবে না, এরকম ভাবলে কিন্তু চলবে না।
এটা কিন্তু বিপজ্জনক একটা ব্যাপার। আচ্ছা, এখন যদি এরকম একটা অঙ্ক হয় যেটার মধ্যে উপরে নিচে দুই জায়গায় রুট আছে, তখন ওইটাকে আমরা আসলে টাইপ 4 এর মধ্যেই বলতে পারতাম। টাইপ 4 এর মধ্যেই বলি, ব্র্যাকেটে লিখে দিচ্ছি। উপরে নিচে যদি রুট পাও তখন এই ঘটনাটা ঘটাবা। এই ঘটনাটা মানে তুমি দুইটা দুইটা অনুবন্ধী পাবা, দুইটা অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে দিবা। মানে ধরো এই অঙ্কটা করবো না এখন, আমি এটা অনেক বড় হবে। প্রথম কথা, এই টাইপের কোনো অঙ্কই করবো না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক করলো। ধরো এরকম আছে অঙ্ক একটা কিছু, এটা মনে করো এটা সিরিয়াস না করে কিছু একটা দিলাম। এই অঙ্কটার দিকে খেয়াল করো। এই অঙ্কটা যদি করতে বলা হয় তাহলে দেখো উপরেরটারও একটা অনুবন্ধী লাগবে তোমার, এইটুকু অংশের একটা অনুবন্ধী আছে, সেটা হলো এই যে এই জিনিসটা তুমি জানো, একটু আগে কাজ করছি, এটার একটা অনুবন্ধী আছে, সেটা হলো এটার এখানে মাইনাস নিলে ওই অনুবন্ধীটা পাওয়া যাবে। তো আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো এই দুইটা জিনিস তো আছেই, কিন্তু এইটার যে অনুবন্ধী সেটা দিয়েও উপরে, আর এটার যে অনুবন্ধী সেটা দিয়েও উপরে নিচে গুণ করে দিবা। মানে এই যে কাজটা করছো সেটা দুইবার করতে হবে দুইটা জিনিসের জন্য। দুই পাশে রুট আছে না, সেই কারণে তোমার টোটাল 6টা এলিমেন্ট আসবে, 1 2 3 4 5 6। তারপরে তুমি এই যে এরকম সূত্রে ফেলবা, সূত্রে ফেলে অঙ্কটাকে একটা সাইজে নিয়ে আসার চেষ্টা করবো আর কি। তোমাদের মাথায় কি ব্যাপারটা ঢুকছে, কি বলা হয়েছে রুলে, সেটা একটু বলো। জি ভাইয়া। বেসিক্যালি এই অঙ্কের মধ্যে যেটা কাজ একবার করেছি, ওই কাজটা ডবল রুট ওয়ালা অঙ্কে দুইবার করতে হবে। ডবল রুট ওয়ালা একটা অঙ্ক তুমি বইয়ের মধ্যে পেয়ে যাবা, কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দেই, সবসময় এই টাইপ 1 এই পড়বে যে পরে তা না। এমন হইতে পারে এই অঙ্কটা একটা অ্যালজেব্রিক ফরম্যাটে চলে গেছে, মানে টাইপ 2 তে পড়তেছে, তখন ওই অঙ্কটাকে এইভাবে কিন্তু সলভ করতে হবে ফ্যাক্টর করে। এই যে লেখা আছে খুব সুন্দর করে কি করতে হবে, ফ্যাক্টর করে সমাধান করতে হইতে পারে। আচ্ছা, এরপরে আসি আমাদের টাইপ 5 এর মধ্যে, এটা হলো মিক্স টাইপ, রুট টাইপ এন্ড ইনফিনিটি টাইপ। এটার জন্য রুল হলো, আগে আমরা রুট টাইপের রুল জানি, ইনফিনিটি টাইপের রুল জানি। সো আমরা আসলে ইনফিনিটি টাইপ বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো এই যে অঙ্কগুলা যেটার মধ্যে x এর লিমিটটা ইনফিনিটি থাকে। আর রুট টাইপ বলতে যেখানে উপরে বা নিচে বা উপরে নিচে দুই জায়গায় রুট থাকে। এখন যে অঙ্কটা বলবো সেটা হলো এই দুইটারই মিক্স টাইপ, মানে এখানে ধরো ইনফিনিটি আছে, ইনফিনিটি টাইপের ইনফিনিটিটাও আছে এখানে, আবার রুটও আছে। এই দুইটার মিক্স টাইপ থাকলে অঙ্ক করার রুল তুমি ধরে রাখো, সেটা হলো আগে রুট টাইপের কাজ করবা, তারপর ইনফিনিটি টাইপ। ব্যাস, একটা অঙ্ক বলো তো আবির, ইনফিনিটি আছে পাওয়ারে আবার রুটও আছে, ছোটখাটো অঙ্ক বললো, যেন রুলটা বোঝা যায়। প্রথমে যদি বড় অঙ্ক করি তো সবাই ভয় টয় পেয়ে যাবা।
আচ্ছা, আবিরের লাইন ডিসকানেক্ট হয়ে গেছে তোমাদের কাছে কি? আবির আছো? আবির শুনতে পাচ্ছ? আবির তোমার কথা শুনতে পাচ্ছি না আমি। হ্যালো, এমন একটা অঙ্ক বলো যেটার মধ্যে রুট টাইপও আছে, রুট আর এইটা দুইটাই আছে, মানে এই ফরম্যাটের একটা অঙ্ক। উম, একটা পাইছি উপরে নিচে দুই জায়গায় রুট থাকতে না না, উপরে নিচে দুইটা রুট হলো তো এখানে আমরা দেখে ফেলছি, ওইটা না। আমি চাচ্ছি যে ইনফিনিটি, লিমিটে ইনফিনিটি আছে এমন একটা রুটাল অঙ্ক বলো, তাহলে ছোট হবে। একটা আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তারপর উপরে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2, নিচে হলো 3x মাইনাস দাঁড়াও, উপরে রুট ওভার এক্স স্কোয়ার, প্লাস 2, দাঁড়াও, এক্স স্কোয়ার প্লাস টু, এক্স স্কোয়ার প্লাস 2, তারপর নিচে হলো 3x মাইনাস তুমি 6, একটু কাছে এসে বলো, আমি শুনতে পাচ্ছি না আবির। নিচে হলো 3x মাইনাস 6, 3x মাইনাস, 6 উপরে কি ঠিক আছে নাকি কাটবো? উপরে ওই যে ডান সাইডে টার্মটা নাই আর কি, শুধু এক্স স্কোয়ার প্লাস 2 রুট ওভার এটা। হ্যাঁ এখন ঠিক আছে। উপরে আরো রুটাল আর একটু বড় সাইজের কোনো অঙ্ক নাই? দেখো তো। আচ্ছা, উপরে নিচে কিউবিক রুটের একটা পাইছি আর কি। সেরাবুদ্দিনের বইয়ের মধ্যে এগুলোই পাবা, ঠিকই আছে। আচ্ছা, তুমি কি যেন বলে, একটা অঙ্ক বানিয়ে ফেলি না, তাহলে তোমার কঠিন কি করার আছে। একটু আগে যেটা ছিল ওইটাই তো ভালো ছিল মনে হয়, দেখি তো। না, এটা ভালো, বেশি ভালো না, এটা সলভ হয়ে যায় তাড়াতাড়ি, সলভ হয়ে যায়, আর একটু কঠিন দরকার ছিল। তুমি আর একটা ইনফিনিটি নাই তেমন এখানে, এক্স টেন্ডস টু জিরো ইনফিনিটির যতগুলো অঙ্ক আছে একটু পড়ো তো, রুটাল। রুট হলো। হ্যালো, আবির আরে দেয়ার। হ্যাঁ, রুটওয়ালা অঙ্ক তেমন নাই ইনফিনিটি। অন্য কোনো বই নাই? অ্যান্টনে দেখো তো। অ্যান্টনে দেখতেছি, অ্যান্টনের মধ্যে রুটওয়ালা আছে। এখন কোন ধরনের চাইতেছেন ভাই? এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে, উপরে এই যে এরকম থাকবে, যে এই যে এরকমই দেখতে, কনজুগেট মানে? কনজুগেট আকারে, হ্যাঁ। আচ্ছা, দেখতেছি। কারণ তুমি যে অঙ্কটা দিচ্ছ এটা একবারে খালি এক্স স্কোয়ার কমন নিলে কাটাকাটি করলে অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, এটা মানে অনেক বেশি সহজ হয়ে গেছে। হ্যাঁ পাইছি, পাইছি। এটা হলো ভগ্নাংশ আকারে না, জাস্ট ওই যে কনজুগেট লাগাইতে হবে, কিন্তু ভগ্নাংশ আকারে না। বলো বলো, বর্ণাংশ লাগবে না, বলো খালি রুট আছে নাকি। হ্যাঁ, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তারপর রুট ওভার এক্স টু দি পাওয়ার 6 প্লাস 5 মাইনাস এক্স কিউব, রুট ওভার এক্স টু দি পাওয়ার 6 প্লাস 5 সিক্স প্লাস ফাইভ, আমাদের দেশের অঙ্ক নয় এটা। হ্যাঁ বলো, তারপর মাইনাস এক্স কিউব, মাইনাস, এক্স কিউব। হুম, হয়েছে। এটা যদি এখন অঙ্ক করতে যাই, এটা সারাদিন লাগবে। দাঁড়াও, আমি অঙ্ক বের করতেছি একটা। এটা ওই যে ক্লাসের কনজুগেটটা দিয়ে উপর নিচে গুণ করলে হয়ে যাবে। ওই তো, শুধু প্লাস কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করে দিলে হয়ে গেলে অঙ্ক দিয়ে কি করবো, একটু কি লাগা উচিত ছিল তো ওখানে। আচ্ছা, লিমিট চ্যাপ্টার করতেছি আমরা, রাইট? আমি দেখি আমার কাছ থেকে বের করে দিই কোন একটা একটু বড় অঙ্ক
না করে দিলে আবার কষ্ট লাগবে তোমাদের যখন তুমি বড় অঙ্ক ফেস করবা। লিমিট লিমিট লিমিট। আমি না মানে ঢাকায় থেকে চলে আসছি তো আমার কাছে বইও নাই, এর জন্য হলো কি হচ্ছে। হুম, হুম, হুম। হ্যাঁ, আরেকটা আছে আমি বলবো তো তুমি বলো, বলে ফেলো। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স। প্রপার মিক্সচার পাচ্ছি না আমি নিজেও, আসলে জিনিসটা ব্যাপারটা কি হয়েছে। আচ্ছা, একটা কঠিন অঙ্ক মনে হয় পাওয়া গেছে, আই থিঙ্ক, দেখি করা যায় কিনা এটা। এটা পরে দিই, ধরুন একটা অঙ্ক করে দিলে বেটার হবে, খারাপ হবে না। লেখো। এক্স স্কোয়ার, এটা কি ছোট হবে না বড় হবে না কি হবে বুঝতেই পারতেছি না, দেখি। মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এটাই অঙ্ক, এটাই সলভ করতে বলা হচ্ছে। চলো করি। এটা জেনারেলি আছে রুট টাইপ আর ইনফিনিট টাইপ দুটোই আছে, তো আমাদের রুল বলে যে আগে রুট টাইপের কাজ করতে, মানে এটার কনজুগেট দিয়ে, এই পুরো জিনিসটার কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করে দিতে বলা হচ্ছে। তো উপরে লিখলাম নিচেও লিখলাম, মানে উপরে নিচে দুই জায়গায় যদি লিখি এই জিনিসটাকে। এটার কনজুগেট তো এখানে প্লাস হবে। দেখো এরপরের লাইন কি হবে একটু বলো তো ক্যালকুলেশনটা করে। উপরে কি আসছে বলো, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রে ফেলো। উপরে শুধু এক্স থাকে। উপরে শুধু এক্স। আর নিচে কি থাকলো? নিচে ওইটাই তো থাকে। আচ্ছা, এখন তোমাকে বলা হচ্ছে তাই রুলের মধ্যে সেকেন্ড কি কথাটা বলা হয়েছে খেয়াল করো। তুমি যেগুলো আবির অঙ্ক বলতেছিলে সবগুলো এই অঙ্কটাই ছিল আসলে, আমি বেসিক্যালি তোমার একটা নিলেই হইতো, বাট স্টিল নিলাম না আর কি। একটু বড় দেখে নিলাম যেন একটু ভয় ভয় লাগে তোমাদের, ওটা সলভ করে দিলে ভয়টা কমে যাবে। আচ্ছা, রুট টাইপের যদি অঙ্কের রুল আমি অ্যাপ্লাই করে থাকি তাহলে ইনফিনিটি টাইপের রুলটা কি ছিল মনে আছে? এক্স এর সর্বোচ্চ পাওয়ারকে কমন নিতে বলা হয়েছিল। উপরে তো এক্স ই আছে, এটার থেকে আর কি কমন নিবা, কিছুই কমন নেওয়ার নাই, এক্স ই আছে। নিচে সর্বোচ্চ পাওয়ার কত, এক্স স্কয়ার, সেটা কমন নেও তো এখান থেকে। আমি যদি বলি আমি এক্স স্কয়ার কমন নিয়েছি, তাহলে ভিতরে কি লিখতে হবে এখানে? এক্স স্কয়ার যদি কমন নিয়ে থাকে তাহলে ভিতরে লিখতে হবে এখানে 1, আর এইখানে লিখতে হবে কি 1/x
আর এখানে কি আসবে 1 বাই আই থিংক এক্স স্কয়ার, রাইট? এরপরে এখান থেকে যদি এক্স স্কয়ার কমন নাও, তুমি বুঝতেই পারছো কি আসবে। এখানে এক্স স্কয়ার যদি কমন নিয়ে ফেলো, এখানে 1 আসবে আর এখানে 1 বাই এক্স স্কয়ার আসবে। কমনটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আই থিংক নাই, অনেক ডিটেইলসে কমন দেখিয়ে দিছি, কি আর প্রশ্ন থাকবে। আচ্ছা, আমরা এখন যদি রুটটা করে দেই, নিচে এক্স স্কয়ার গুলোকে রুটের থেকে বের করে আনলে তোমরা বুঝতেই পারতেছো এখানে এক্স আসবে, এখানে এক্স আসবে, আর রুটের ভিতরে এরা থাকবে, থাকুক, সমস্যা নাই। এই ডবল হয়ে গেল কখন? আচ্ছা, এটারে তাহলে এই জিনিসটার থেকে এখান থেকে এক্স এটা চলে আসবে, শুধু এখানে একটা এক্স থাকবে। একই রকম ভাবে এখানে একটা এক্স থাকবে। তোমরা যদি এটুকু বুঝে যায় থাকো, তাহলে এখানে একটা বেশি ব্র্যাকেট পড়ে যাচ্ছে। এই পাশ থেকে এক্স আর এই পাশ থেকে এক্স আর এই এক্স, এই তিনটা জিনিস কাটা যায় না? এই দুটো এক্স কে কমন নিয়ে সামনে আনলে এটার সাথে এটা কাটা চলে যায়, তার মানে এখানে এক্সটা সরিয়ে দিচ্ছি, এখানে এক্সটা সরিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু খাতার মধ্যে সরাতে পারতেছো না, তোমাদের লিখতে হচ্ছে কিন্তু বুঝলে। ওকে, এখন তাকিয়ে দেখো ইনফিনিটি টাইপের রুল অনুযায়ী আমরা জানি ইনফিনিটি টাইপের রুলের মধ্যে আরেকটা বিশেষ কথা বলা ছিল, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0। সো এই যে 1 বাই ইনফিনিটি 0, এটাও 0, এটাও 0, মানে এই পুরো জিনিসটা 0। তাহলে এখানে √1 আর √1 মানে শুধু 2 থাকে নিচে। নিচে √1 আর √1 যোগ করলে 2 থাকে, তার মানে 1/2 অ্যান্সার এর অঙ্কের। তোমরা কে বুঝো না এই অঙ্কটা বলো? প্রথমে রুটের টাইপ ইউজ করছি, রুল ইউজ করেছি, তারপরে ইনফিনিটি টাইপের রুল ইউজ করেছি, তারপর অঙ্ক শেষ করে দিয়েছি। হ্যালো, বুঝতে পারছি ভাইয়া। ওকে মাইশা, বুঝতে পারছি তো, সবাই বুঝতে পারছি আমরা। আর আর আসলে আমরা টিপস ফলো করব না জেনারেলি। টিপস নাম্বার 6 যদি বলি, টিপস নাম্বার 6 সেকেন্ড 6 আর 7 খুবই সিম্পল হবে, মানে এটা কোনো টিপস বলা যায় না। টিপ নাম্বার 6 হলো লিমিট চেঞ্জের জন্য কোনো রুল নেই। রুল নাই, এটা একটা রুল, মানে প্রমাণ করা যায় না, অনিশ্চিত, সেটাই হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। সো অঙ্কের মধ্যেও এটা মনে রাখতে পারো যে লিমিট চেঞ্জের জন্য কোনো রুল নাই, এটাই হলো রুল। তুমি অনেক সময় অঙ্ক মিলানোর জন্য এক্স এর মানকে বিভিন্ন কিছু ধরতে হইতে পারে, তোমার এক্স এর মান ধরতে হইতে পারে a প্লাস পাই বাই 2 বা a মাইনাস পাই বাই 2, এরকম অনেক কিছু ধরতে হইতে পারে। অনেক ইস্যু, অনেক রকমের চেঞ্জ তুমি লিমিটে আনতে পারো, এরকম অঙ্ক বইয়ের মধ্যে আছে। এই অঙ্কগুলা জেনারেলি তোমাদের গণিতের টিচাররা বলবে যে অভিজ্ঞতার আলোকে করতে হয়। এটা বেসিক্যালি সুন্দর করে আলাদা করে নোট করে পরীক্ষার আগের দিন মনে রাখবা, পরের দিন ভুলে যাবা, এইভাবে করে এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করে রাখবা। সো লিমিট চেঞ্জের অঙ্ক তোমার বইয়ের মধ্যে কয়েকটা আছে, আমি নেক্সট ক্লাসে করাবো। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো রুল নাই, এটাই হলো রুল। টিপ 6 এটা। মানে লিমিট চেঞ্জ বলতে কি বোঝায় একবার দেখাইছিলাম, কিন্তু x ছিল, এখানে tan x বানিয়ে ফেলছিলাম। এখানে ওই ধরনের চেঞ্জ না, আর একটু বড় চেঞ্জ মনে করো যে এরকম একটা চেঞ্জ, একটু কিছু দেখাই তোমাদের জিনিসটা। ইকুয়েশনে হ্যাঁ দেখাচ্ছি, দেখো। ধরো তোমাকে এরকম একটা অঙ্ক দেওয়া হইলো, অঙ্কের ভিতরে যে কোনো কিছু আছে, ওটা সমস্যা না আমার।
তোমাকে বলা হলো যে এই x টেন্স টু আছে মনে করো 0 নাই, x টেন্স টু আছে মনে করো সামথিং, কি বলবা, ধরো π/2 আছে। এখানে বিভিন্ন কিছু থাকতে পারে, যা খুশি কিছু একটা আছে। আমি দেখার জন্য একটু বড় করে দিই। এইখানে যদি আমি আমার সুবিধার্থে, আমি তো π/2 দ্বারা কোনো সূত্র দেখি নাই, আমার যে সূত্র আমি জানি এই সমস্ত সূত্র আসলে কাজ করে x টেন্স টু গরুর জন্য, গরু টেন্স টু 0 এর জন্য। এইখানে যদি 0 থাকতো আমি সূত্রে ফেলার চেষ্টা করতে পারতাম, কিন্তু এই অঙ্কটার মধ্যে এখানে π/2 এসে বসে রয়েছে। আমি করতে পারি কি, x কে একটা কিছু ধরি। দেখো যদি আমি x কে ধরি b প্লাস, যদি আমি x কে ধরি b প্লাস π/2, এখন যদি x টেন্স টু π/2 হয়, তার মানে হলো x এর মানটা, এই জিনিসটা টেন্স টু মানে হলো, তুমি বুঝতেই পারতেছো এটা যাচ্ছে কার কাছাকাছি, একটু চিন্তা করে দেখো, এটা যাচ্ছে হলো π/2 কাছে। অঙ্কের মধ্যে যা দেওয়া আছে, আমি যদি ওইটারে b প্লাস π/2 ধরি, x এ b প্লাস π/2 ধরি, তাহলে x যেহেতু বলা হয়েছে π/2 এর কাছে যাওয়া হচ্ছে, এই পুরো জিনিসটা π/2 এর কাছাকাছি যাচ্ছে। এইখান থেকে যদি আরেকটু ক্যালকুলেশন করে তুমি একটু চিন্তা করো একটু ভালো করে, যে আমরা এখান থেকে কি বলতে পারি বলতো, b কার কাছে যাচ্ছে, দুইটাই যদি π/2 হয় এই পাশে আর ওই পাশে, তাহলে π/2 কেটে দাও, আমরা পরের লাইনে বলতে পারি যে b যাচ্ছে তাহলে 0 এর কাছে। খেয়াল করে দেখো এই জায়গাটার মধ্যে কি প্রমাণ করলাম আমরা। এই বক্সটার মধ্যে খেয়াল করো, আমি x রে b প্লাস π/2 ধরাতে b এর লিমিটটা চলে যাচ্ছে 0 এর কাছে লজিক্যালি। এখন b এর লিমিট যদি 0 হয়ে যায়, পুরো অঙ্কটাকে এইখানে যেখানে যেখানে x আছে ওইটার পরিবর্তে যদি b প্লাস π/2 লিখে বসিয়ে দেই, তাহলে এই লিমিটটাকে চেঞ্জ করে পরের লাইনে আমি লিখতে পারি না যে এখানে x টেন্স টু 0 π/2 না দিয়ে আমি বলতে পারি b টেন্স টু 0। এটাকে বলা হয় লিমিট চেঞ্জের অঙ্ক। এরকম অঙ্ক বইয়ের মধ্যে কয়েকটা পাবা, খুব বেশি পাবা না, সংখ্যায় অনেক কমই পাবা। সো তোমরা এখন জিজ্ঞেস করতে পারো ভাইয়া x টেন্স টু π/2 ছিল, আপনার কি সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল হলো আমি কোনো সূত্রে ফেলতে পারতেছিলাম না। আমার যে সূত্রের বক্স আছে সেটার মধ্যে সবকিছুই x টেন্স টু 0 এর জন্য খাটে, বা সামথিং টেন্স টু 0 এর জন্য খাটে। সো আমি এই অঙ্কটাকে x টেন্স টু π/2 কে চেঞ্জ করে সামথিং টেন্স টু 0 তে নিলে সূত্রে ফেলার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আবার কিছু কিছু অঙ্ক আছে যেখানে এই 0 পরিবর্তে π/2 বানিয়ে ফেললেই ওইটা তাড়াতাড়ি করা যাবে। ত্রিকোণমিতিক অঙ্কের ক্ষেত্রে π/2 মানে 90 ডিগ্রি, সেটা বসানো সহজ, আর ওটা দিয়ে অনেক কিছু করা সহজ হবে। 1 2 3 4 রে ওইটা π/2 বানিয়ে অঙ্ক করা যেতে পারে। এই ধরনের আমাদের প্রয়োজনের সুবিধার্থে x কে অন্য কিছু লিখে লিমিটটাকে চেঞ্জ করে অঙ্কটাকে ক্র্যাক করার চেষ্টা করাই হলো লিমিট চেঞ্জের অঙ্ক। কিন্তু তোমাকে আমি বিশেষ কথা বলছি, লিমিট চেঞ্জ করার সময় কোনো রুল আছে, সেটা তোমার মানে রুল নাই, এই কথাটা মনে রাখলে ভালো হবে তোমার জন্য। যদি তুমি মনে করো যে ভাই এটা তো রুল আছে, আপনি তো বলেই ফেললেন রুলটা, যে আমার যে সূত্রে ফেলার জন্য যা যা সুবিধা আমার সেই জিনিসটা করব, তো এটাকে সবসময় তাহলে 0 এর কাছে নিয়ে যাব না, তা কিন্তু না। আমি বলছি যে আমার যেটা সুবিধা হয় অঙ্কটা করার জন্য তাই করব। কি সুবিধা হবে কোন অঙ্কের জন্য সেটা তো তুমি জানো না। তো তোমার বেসিক্যালি এই অঙ্কগুলা কয়েকটা করে আলাদা খাতায় নোট করতে হবে। হইতে পারে তোমার বইয়ের মধ্যে 5টা কি 6টা ম্যাথ আছে, সোজা কথা এই ম্যাথ গুলাকে এক্সট্রা খাতায় মুখস্থ করার জন্য রেখে দিতে হবে। কারণ তোমার আগে অনেকেই অঙ্কটা মনে রাখার কারণে করে ফেলবে, আর তুমি বুঝে বুঝে করার কারণে লেট করে ফেলবা।
বুয়েট বা অন্যান্য কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি অনেক পিছনে পড়ে যাবা যদি এই অঙ্কটা ভুলে যাও বা এই টাইপের অঙ্ক তুমি ট্রাই করে করে করতে যাও। হয়তো মিলবে ওই দিন, কিন্তু পরীক্ষায় শুধু একটা অঙ্কই করতে পারবা তাইলে। আই থিংক লিমিট চেঞ্জের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এরপরে টিপ নম্বর 6 বলা যেতে পারে। চলো টিপ নম্বর 6 তো হইলো 7 এ যাই। এটা হলো ডিরেক্ট শর্টকাট একটা মেথড আছে। আচ্ছা ত্রিগোনোমেট্রিক ট্রাই করি। ত্রিগোনোমেট্রিক টাইপের ক্ষেত্রে যেটা করবা সেটা হলো ব্যালেন্স মেথড ইউজ করবা। আমরা ত্রিগোনোমেট্রিক টাইপের অঙ্ক একটাই করেছি, ওটার মধ্যে এই কাজটা করে ফেলছি। ব্যালেন্সিং কারে বলে সেটা তোমরা অলরেডি জানো। এই যে অঙ্কটা এই যে আমাদের আবির করে দিল আমাদের, সেই অঙ্কটার মধ্যেই ও করেছিল এই জিনিসটা। সূত্রে ফেলার জন্য আকাশ থেকে একটা ভ্যালু আছে যে cos cos থিটা cos x, এটা দিয়ে ভাগ করে আবার ওটা দিয়ে ব্যালেন্স করতে। দেখো 1/cos দিয়ে ভাগ করছে মানে sec দিয়ে গুণ করছে, উপরেও গুণ করছে নিচেও গুণ করছে, তাহলে উপরে নিচে গুণ করাতে জিনিসটা কাটাকাটি চলে ব্যালেন্স হয়ে গেছে। কিন্তু এটা আর এটা আসলে 1/cos, আর এই যে 1/cos, এই দুটো কাটাকাটি গেছে। এভাবে করে ত্রিকোণমিতিক টাইপের অঙ্ককে এই সূত্রগুলো দ্বারা করা যায়। এখানে তাকে দেখো সবগুলোই ত্রিকোণমিতিক বেশিরভাগ, এই দুটো বাদে। তো ত্রিকোণমিতিক টাইপের অঙ্ক থাকলে তুমি এই মেথডটা ইউজ করবা, সেটা হলো আকাশ থেকে কোনো কিছু আইনা পরে ব্যালেন্স করবা এটাকে। বা বলতে পারো আরেকটু সহজভাবে যদি বলি, সূত্রে ফেলার জন্য যা যা লাগে সেই জিনিসগুলো, এই যে এখানে tan x আছে, এখানে tan x আছে, এখানে tan x লাগবে, সেটাকে সরাসরি বসিয়ে দিয়ে তুমি চেষ্টা করবা যে এখানে কি দিয়ে গুণ করে দিলে এই জিনিসটা আবার ফিরে আসবে, ব্যালেন্স হয়ে যাবে। সো এটা হলো ত্রিকোণমিতিক টাইপের অঙ্ক করার বেসিক রুল বলতে পারো। তো এটার এক্সাম্পল হিসেবে তুমি এই অঙ্কটাকে নিতে পারো। আচ্ছা এটা কি করার সময় আবার পাশে টিক টিক মানে এই চিহ্ন রয়েছে সেই জন্য। Oops. এরকম আরো অনেক অঙ্ক আছে যেটা ত্রিকোণমিতিক টাইপের মধ্যে তুমি নিতে পারো, কিন্তু ত্রিকোণমিতিক টাইপের একটা শর্টকাটও আছে। তুমি ইউজ ব্যালেন্সিং মেথড এন্ড ফর্মুলাস। ওকে, একটা শর্টকাট দেখাচ্ছি। ত্রিকোণমিতিক টাইপের একটা টাইপের অঙ্কের একটা শর্টকাট আছে, শুধু একটা টাইপের অঙ্কেরই শর্টকাট আছে বললে ঠিক হবে না, বাট তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই শর্টকাটটা। আমি দেখাচ্ছি। যদি উপরে দেখো cos cos টাইপের অঙ্কের ক্ষেত্রে শুধু এই শর্টকাটটা থাকবে। cos ax যদি থাকে মাইনাস cos bx যদি থাকে, এটা যদি cos cx মাইনাস cos dx হয়, বেসিক্যালি abcd লিখতেছি আমি। এই অঙ্কের অ্যানসারটা কি হবে সেটা তুমি কিভাবে করতে পারো সেটা আগে বলি। প্রথম কথা বলা হচ্ছে ব্যালেন্সিং আর হলো ফর্মুলা ইউজ করবা। এই cos c মাইনাস cos d এর ফর্মুলা আছে ত্রিকোণমিতি যখন পড়াবো তখন দেখবা পড়ানো হবে। আর cos c মাইনাস cos d এর ফর্মুলা দুইটাই উপরে নিচে বসাই দিতে হবে। এরপর ফর্মুলা অ্যাপ্লাই করার পর অঙ্কটা এরকম একটা অঙ্ক হয়ে যাবে, যেটার মধ্যে যে আকাশ থেকে কোনো কিছু আইনা সূত্র ফেলার জন্য বসিয়ে ব্যালেন্স করে অঙ্কটা করতে হবে, যেগুলো তুমি দেখলেই বুঝবা। বাট আমি এইটার শর্টকাট বলতেছি, এটা সরাসরি করা যায়, এটা অঙ্ক কষ্ট করে করতে হয় না। এই অঙ্কের শর্টকাট হলো এই পাশে যেটা থাকবে, এই যে বি আছে, এই বি এর স্কয়ার বসাবা মাইনাস এই পাশে যেটা থাকবে সেটার স্কয়ার বসাবা। একই রকম ভাবে এইখানে ডি এর স্কয়ার মানে
পরেরটার স্কয়ার আগে বসাবা মাইনাস সি স্কয়ার, এইভাবে কাজটা করবা। এটাকে কিছু কিছু বই উল্টা করে লেখে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস d স্কয়ার লেখে, কিন্তু আমি এই যে মাইনাসটার সামনে দিয়ে লেখাটা তেমন একটা সুন্দর দেখায় না বলে উল্টে দিলাম জিনিসটাকে। পরেরটার স্কয়ার আগে লিখবা, আগেরটার স্কয়ার পরে লিখবা। এরকম অঙ্ক বইয়ের মধ্যে 2-3টা পাবা, সরাসরি অ্যান্সার লিখতে পারবা। তোমার একটা করে দেখাও তো আমাকে। এখানে যদি 3x, এই অঙ্ক দেখলে আবার অনেকে ভুল করে বসে, এখানে 0 x টেন্ডস টু 0 থাকা লাগবে, নাহলে শর্টকাট থাকবে না তো। এটা খেয়াল করেন অনেকে। এই ধরনের বোকামির শাস্তি শুধু 0 পাওয়া। এই অঙ্কের অ্যান্সার বলো তাড়াতাড়ি। কত আসছে? -5/12। হ্যাঁ, -5/12। -5/12। ওকে, ক্যালকুলেটর একটু দ্রুত চালাও সবাই। আই থিংক আমরা আরো একটা টিপ শিখি। টিপ 8। ও হ্যাঁ, আমরা কিন্তু সেকেন্ড পেপার আজকে পড়বো না, এর জন্য আজকে এটা একটু লং টাইম ধরে পড়তেছি। কারণ একটা জিনিসের মধ্যে থাকলে ওটা পড়ে ফেললে তাড়াতাড়ি মানে খারাপ হবে না, জিনিসটা বেশি লঙ্গার লাস্টিং হবে। এটা হলো 1 টু দি পাওয়ার ইনফিনিটি টাইপের ফর্মুলা। জিনিসটা ইন্টারেস্টিং। এই ধরনের অঙ্ক অঙ্ক এটা জাস্ট একটা সূত্র বলে দেবো তোমাদের, অঙ্ক তোমরা নিজেরাই করবা, করে আমাকে বলবা যে কি প্রবলেম ফেস করতেছো বা আদৌ প্রবলেম হচ্ছে কিনা। দুইটা ফর্মুলা জাস্ট, যেটা দেখো অনেক ধরনের অনেক স্টাইলে অঙ্ক করা যায়, যেটা তোমাদের নিজেদের ট্রাই করার জন্য বলবো প্রথমে, কারণ একবার আমি সব অঙ্ক করে দিচ্ছি না তো কিছুই। যদি এটা থাকে, এটার অ্যান্সার হবে ই x raised to 0 1 plus x to the power 1 by x, এটার অ্যান্সার হবে ই। আর এই একই জিনিস একটু ভিন্নভাবে যদি তোমাদের দেখানো হয়, একই জিনিস কেমনে সেটা আমাকে একটু বলবা তো, দুইজনের মধ্যে একজন কেউ একজন বলবা। এটার অ্যান্সারও ই হবে। বলো তো আমি কেন বলতেছি দুইটার একই জিনিসই? দুইটা জিনিস তো একই। 1/x কে যদি আমরা ওই মানে এইটারও যদি আমি চিন্তা করি, এটার অ্যান্সার 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসে, এটারও 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসে। খেয়াল করে দেখো, 1 প্লাস 0 মানে 1, 1 বাই 0 মানে ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে গেলে পুরো জিনিসটা। আবার এটার দিকে তাকিয়ে দেখো, ইনফিনিটি 1 বাই ইনফিনিটি মানে 0, তার মানে এটা 1 ভিতরে। আর ইনফিনিটি x এর জায়গায় বসাই দাও, তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসতেছে। তো দুইটা জিনিস একই, তো দুইটার অ্যান্সারও একই, ই আসতেছে। এটা এগুলা দিয়ে অনেক ট্রিকি ম্যাথ দেওয়া যায়। তোমাকে যদি এখানে 2x দিয়ে দেই, এখানে 2x দিয়ে দেই, এখানে 2x না দেই, অঙ্ক করতে পারবা না। কথাটা একটু দেখি চেক করে বুঝাবে না তোমরা। এখানে 2 দিলাম আর এখানে 3 দিয়ে দিলাম, অঙ্কটা করতে পারবা না। উপরে নিচে আবার গুণ দিতে হবে পাওয়ার হিসেবে 3/2, যে নিচে 1 রাইট বাই রাইট, অনেকটা ঠিক বলেছো। এখানে যদি এই বামে 2 দিয়ে গুণ করে ডানে 0ই আছে, শূন্য, সমস্যা নাই কোনো। কিন্তু এইখানে 2x আছে, এইখানে 2x আছে, কিন্তু এই জায়গাটা 2x বানানো দরকার। লেখো আগে 2x এখানে।
সরাসরি লিখেই দেই 2x, ওটাকে ব্যালেন্স করে দেই। এখন উপরে নিচে দুইটাই 2x লাগবে, তো আমি দুইটাই 2 লিখলাম। তাহলে উপরে কি এসে যাচ্ছে, 6 এসে যাচ্ছে না? সরি, এটা প্রশ্ন ছিল। সলভ করছি আমরা। এখন কি পারবা? এখন একটু ভাইবা দেখো তো, পুরো অঙ্কটা একবারে যদি চিন্তা করি, ব্র্যাকেটে ধরবে কিনা আমার মনে হচ্ছে না, জানি না। আমি যদি বলি কি ব্যাপার, পুরো অঙ্কটাকে ধরে নাই, ঠিক আছে, আমি যা বলছি তাই হয়েছে। আচ্ছা, ভাবছিলাম যে ধরবে, পাওয়ার পয়েন্ট এটাকে ধরতেছে না। এই পুরো অঙ্কটাকে তুমি যদি চিন্তা করো সামথিং, এইটা এখন এখন বুঝো কিনা দেখো তো। ও, দেখো এই যে উপরে 6 আসছে না, পুরো জিনিসটার পাওয়ার 6 করে দিছি আমি। পুরো জিনিসটা পাওয়ার 6 করলে এখন অ্যান্সার কত আসবে বলো? বসে রয়েছো কেন? আমরা এই ভিতরের এই পুরো জিনিসটা, এখানে 2x আছে, এখানে 2x আছে, এখানে 2x আছে, এই পাওয়ারের পাওয়ার গুণ হয়, তার মানে এইটা আর এটা একই কথা। তো এই জিনিসটার অ্যান্সার কি আসতেছে কেউ বলতেছো না কেন? এই এ পুরো টু দি পাওয়ার e টু দি পাওয়ার 6 আসতেছে, তো এটা বলতে এত সময় লাগাতে কিছু নাই, শেষ। তো এরকম ট্রিকি ট্রিকি অনেক ম্যাথ বানানো যায় যেটা ফর্মুলাকে ইউজ করে করে। তোমার জাস্ট এই দুইটা ফর্মুলার ফরম্যাটে নিয়ে গিয়ে সলভ করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। তো এটাকে উপরে নিচে 2 দিয়ে গুণ করে করে পুরো জিনিসটাকে, এই x টেন্ডস টু 0, x আর 1/x, এখানে 2x 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 তিনটাকে 2x বানিয়ে ফেললাম, তারপর অঙ্কটা করে ফেললাম। আমরা কি অপারেশনটা ঠিক করেছি কিনা একটু খেয়াল করে দেখো। উপরে পাওয়ার 6 ছিল, তো এখানে টোটালটার পাওয়ার যদি 6 দিয়ে দেই তাহলে এটা 6 এর সাথে এটা গুণ হয়ে উপরে চলে আসতেছে। সো আই থিংক সবকিছু ঠিকই আছে, রাইট? ওকে। তো এটা হলো ইনফিনিটি টাইপ। তারপর টাইপ, আসলে আর টাইপ পড়ানোর দরকার নাই, লাস্ট টাইপ এটা বলতে পারো, সেটা হলো জেনারেলি এটা তোমাদের এখন শিখালে লাভ হবে না, কারণ ডিফারেন্সিয়েশন যারা পারো তাদের জন্য হয়তো এটা অ্যাপ্লিকেবল হবে। আবার তারপরে টাইপ 8, টিপ 8 হিসেবে আমি তোমাকে বলে দিচ্ছি, টিপ 9 আর কি, রাইট? অনেকগুলো করে ফেলছি। টিপ 9 হলো যদি তুমি 0/0 বা ইনফিনিটি ফরম্যাটে পাও অঙ্কটা, তখনই শুধু এই টিপস অ্যাপ্লাই করতে পারবা। 0/0 or infinity by infinity হলে তুমি একটা রুল ইউজ করতে পারবা, এটাকে বলা হয় লপিটালস রুল বা এল হসপিটালস রুল বলে অনেকে। আচ্ছা, আমি এই জিনিসটার বানানটা দেখে নিয়ে আসি। ওকে, দেখো, এল হসপিটালস রুল বলে অনেকে, বা লপিটাল রুলও বলতে পারো তুমি এটাকে। এটা বেসিক্যালি তোমাকে বলে তুমি যখনই কোনো অঙ্কের মধ্যে লিমিট বসিয়ে দেখবা উপরে নিচে 0 আসতেছে, এমন কোন অঙ্ক তুমি পাচ্ছ, তখনই শুধু এই রুল অ্যাপ্লাই করতে পারবা। আর এই রুলের বেসিক কথা হলো, এরকম একটা অঙ্ক যদি আমি সাজিয়ে দেখাই আমি কি বলতেছি। তোমাকে ধরো এরকম একটা অঙ্ক দিলাম যেটার মধ্যে তুমি দেখলা যে x এখানে যদি 1 হয়,
উপরে ধরো x স্কয়ার -1 আছে আর নিচে x -1 আছে, এই অঙ্কটাই মনে করো। তোমরা কিন্তু এটা জানো, এটা অ্যালজেব্রিক ফরম্যাটে আছে, এটা রুল তুমি জানো এই অঙ্কটা কেমনে করে। এই অঙ্কটা করার আরেকটা ওয়ে আছে, সেটা হলো এই এল হসপিটালস রুল অ্যাপ্লাই করে এটা করতে পারো। তুমি দেখো এখানে 1 যদি বসায় দাও, নিচে 0 আসতেছে, 1 1 0, আর উপরেও 0 আসতেছে, তার মানে 0/0 ফরম্যাট অথবা ইনফিনিটি ফরম্যাটের মধ্যে পড়েছে, তখনই তুমি এল হসপিটালস রুল ইউজ করতে পারবা। কিন্তু তোমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, বোর্ডের কোন অঙ্কে এল হসপিটালস রুল ইউজেবল না, তোমার বইয়ের মানে তোমার সিলেবাসের অংশ না এটা। সো এইটা টিপ নাম্বার 9 তুমি ইউজ করবা না জেনারেল অবজেক্টিভ ছাড়া। এল হসপিটাল রুল খুবই সিম্পল, যদি 0/0 বা ইনফিনিটি ফরম্যাটে অঙ্কটাকে নিয়ে আসতে পারো, তখন তুমি উপরে নিচে ডিফারেন্সিয়েশন করে দিবা, জাস্ট এতটুকুই রুল। তো কিন্তু তোমরা তো ডিফারেন্সিয়েশন শেখার জন্য লিমিট করতেছো, তো ডিফারেন্সিয়েশন আগেই পারবা কেমনে সেটা তো আমি তোমারে বলি নাই। সো তোমার আসলে এই অঙ্ক করার কোনো মানে নাই আপাতত। এই উপরে ডিফারেন্সিয়েশন করলে x স্কয়ার মাইনাস 1 খুবই সহজ, অ্যানসার আসে 2x, আর নিচে করলে অ্যানসার আসে 1। যখন তোমরা ডিফারেন্সিয়েশন শিখবা তখন এই জিনিসটা ভালো মতো বুঝবা, বাট আপাতত মনে করো যে আমি যা বলতেছি ঠিক আছে, কারণ এই রুলটা করার জন্য ডিফারেন্সিয়েশন আগে শিখে আসতে হয়, রুলটা অ্যাপ্লাই করার জন্য আর কি, কারণ রুলের মধ্যে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। এখন দেখো 2x আছে, তো 2x এর মধ্যে 1 বসিয়ে দেওয়া যায়, 2x * 1 / 1, অ্যানসার তো বুঝতেই পারতেছো কি হবে, 2 হবে, শেষ। এই অঙ্কটা দুই লাইনে করা যাচ্ছে, অ্যালজেব্রিক ফরম্যাটেও এটাই আমরা করেছিলাম। এটা আমাদের সেই অঙ্কটা ছিল কিন্তু যেটা আমরা ম্যানুয়ালিও করেছিলাম, এইখানে এই যে গত ক্লাসে এই যে অঙ্কটা, এটা খেয়াল করে দেখো, এটা ম্যানুয়ালি করছিলাম 2 আসছিল। আমরা যদি অ্যালজেব্রিক ফরম্যাটে করতাম, অর্থাৎ টাইপ 2 তে করতাম, তখন 2ই আসতো, সূত্রে ফেলা কাটাকাটি করলে আর কি। আর এখন আমরা টাইপ 9 এ করে দেখলাম অ্যান্সার 2ই আসছে। সো এটা হলো একটা মানে গণিতের সৌন্দর্য বলতে পারো। যাই হোক, এটা এল হসপিটালস রুল, এটা দিয়েও লিমিট করা যায়, কিন্তু সাবধান, এই রুলটা ফেলানোর জন্য এই টাইপের নিয়ে যেতে হবে অঙ্কটাকে, এই লিমিট বসে দেখতে হবে উপরে নিচে 0/0 অথবা ইনফিনিটি আসছে কিনা, না আসলে সেটাকে বানানোর ওয়ে আছে। মানে আমরা যখন বুয়েটে এই লিমিট করতেছিলাম ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, তখন দেখা গেল যে এল হসপিটাল রুল দিয়েই করতে বলে, মানে অন্য কোনো কিছু ইউজ করবা না, তুমি এল হসপিটাল রুল বারবার ইউজ করে করে সলভ করে দেখাও, এরকম প্রবলেম দেয়। তখন করতে হয় কি, এল হসপিটাল রুলে অ্যাপ্লাই করার জন্য অঙ্কটাকে সাইজ করে করে 0/0 ফরম্যাট বা ইনফিনিটি ফরম্যাটে নিয়ে যেতে হয়। তো এটা একটা ইন্টারেস্টিং কাজ, যে সবকিছু এক রুল দিয়ে করব, সেটাও করা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে। ঠিক আছে বাচ্চারা, আজকে আর পড়াবো না কিছুই, তোমাদের যা যা পড়াইছি আজকে এখানে থেকে একটু দেখে নাও, তোমরা একটু, তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। ছোট্ট একটা ক্লাসে অনেক কিছু বলে ফেলছে, লিমিটেড বেসিক্যালি বেসিক যে রুলগুলো সেগুলো শেষ করে ফেলছি, বাকি যেগুলো অঙ্ক করে দেওয়া আসলে রাজনৈতিক অপরাধ এবং অর্থনৈতিক অপরাধ, সব দিক থেকে অপরাধ। তারপরেও তোমাদের যেগুলা যেগুলা পারবা না ওইগুলা নিয়ে আমি ডিসকাস করব। আর আবির আমারে অ্যান্টনের অঙ্ক দিয়ে বসো না, তাহলে তো আমি পারবো না। সমস্যা নেই। ভাইয়া, এই যে এই বইয়ের মধ্যে কেতাব স্যারের বইয়ের মধ্যে কিছু দেখছিলাম লিমিটের আগে, যে হ্যাঁ, একটা সেগুলো আমাকে পাঠাইতে পারো, যে এই ধরনের অঙ্কগুলো আসছে কেতাব স্যারের কোথাও দিছে। একটা নিয়ম আর কি, যেমন ওই যে স্যান্ডউইচ থিওরি নামে কিছু একটা আছে, যে তারপর ওই যে ডেল্টা, তারপরে গামা সংজ্ঞা টঙ্গা, এগুলা কি হবে? এইগুলা মনে হয় না লাগবে, তুমি আমাকে ছবি পাঠাও তো। আচ্ছা, ঠিক আছে। লিমিটের মধ্যে গামা বিটা ফাংশন নিয়ে আসছে, মনে হয় না আমার দরকার আছে। যাই হোক, স্যান্ডউইচ মেথড করা যেতে পারে, এটা ঠিক আছে, আচ্ছা, বাট আমি যতগুলা দেখাইলাম ইটস এনাফ আর কি, যতগুলা দেখাইলাম ত্রিকোণমিতিক টাইপসের মধ্যে আর লিমিট চেঞ্জের মধ্যে, এগুলা দিয়ে মানে বোর্ডে A+ পেয়ে যাবো আর কি। তারপরে বাকি জিনিসগুলো তো বুয়েটের সময় আমরা দেখাবো, অ্যাডমিশনের জন্য আলাদা পড়ার জিনিসপত্র আছে, কিছু যা যা এখানে বাদ দিছি ওগুলো অ্যাডমিশনে কভার হবে আর কি।
বাট তোমার কোনো একটা অঙ্ক করতে পারতেছো না, সেটা করতে ইচ্ছা করতেছে, সেটা আমাকে একটু ছবি তুলে পাঠিয়ে দিও যে ভাই এটা একটু দেখেন তো এটা করা যায় কেমন করে। আর তুমি কেমনে ট্রাই করছো সেটাও দেখাইও, আমার সাথে ডিসকাস করো। আচ্ছা অ্যাজ এ ফ্রেন্ড, নট এজ এ টিচার। টিচার হিসেবে আমি তোমার রুল পড়াই দেওয়া আমার দায়িত্ব ছিল, আমি পড়াই দিচ্ছি। অঙ্ক করে দেওয়া তো আমার দায়িত্বের মধ্যে পড়ে না। না, অঙ্ক করে দিলে আসলে মানে শেখা যায় না তো। সেটাই।